নৃশংসভাবে হত্যাকারী ঘাতক বাস ড্রাইভার মাহমুদ হাসান এবং বাসের জনৈক হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার সংবাদটি পাওয়া মাত্র র্যাবের চৌকস দল, র্যাব 1-এর চৌকস দল উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে পড়ে। উক্ত নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে গুরুত্বের সাথে প্রচারিত হয়। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনার জন্য র্যাব 1 এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য 20 এপ্রিল ভোর আনুমানিক 5 ঘটিকায় র্যাব 1 এবং র্যাব 8 এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 এবং র্যাব 8 এর আভিযানিক দল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন এবং এই হত্যাকাণ্ডের ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন এবং তার গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগুলি প্রক্রিয়াধীন রয়েছে।